আজ আমি ইংরেজি অক্ষর এম দিয়ে 2টি গ্রামের কুঁড়েঘর একসঙ্গে আঁকব এবং সেই সঙ্গে এই দুটো ঘর দিয়ে একটা সুন্দর সিনারি আঁকব। এজন্যে প্রথমে আমি এমটাকে এইভাবে এঁকে নিলাম, দুই পাশে বাঁকা করে এমটা সমান্তরালভাবে লাইনগুলো থাকবে এঁকে নিলাম। প্রত্যেকটা এমের উঁচু থেকে এভাবে নিচ পর্যন্ত একটা করে লাইন দিয়ে দিব এবং সেগুলোর সঙ্গে এভাবে যোগ করে দিতে হবে আগের লাইন, তাহলে ঘরের চালার বাড়তি অংশটুকু তৈরি হয়ে গেল। এবার উপর থেকে অন্য এমের সাথে এভাবে টেনে দিতে হবে একটা লাইন এবং আর একটা এমের সাথে এভাবে লাইন টেনে তার সঙ্গে আর একটা বাঁকা লাইন এঁকে দিতে হবে। এরপরে এভাবে টান দিয়ে ঘরের চালা তৈরি করে ফেলতে হবে। এবার এখান থেকে একটা টান দিতে হবে নিচ পর্যন্ত, এখান থেকে আর একটা টান নিচ পর্যন্ত এবং তার পাশেই আর একটা টান দিতে হবে অন্য ঘরের জন্যে এবং সর্বডাইনে এই লাইনটা দিয়ে এরপরে ঘরের নিচের যে লাইন বেড়ার সেটাকে এভাবে এঁকে দিতে হবে। ঘরের সামনেও এরকম একটা লাইন দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে ঘরের ফাউন্ডেশন বা মাটির দেয়াল যেটি থাকে সেটি, তার জন্যে এরকমভাবে লাইন দিয়ে দিতে হবে। এই একটা ঘরের লাইন আমি প্রথমে দিয়ে দিলাম, আর একটা ঘরের লাইন যেহেতু সংযুক্ত একটু সাবধানে দিতে হবে যাতে কোনো ভুল না হয়। এই লাইনগুলো দিয়ে ফেললাম, আর একটা ঘরের যেটা বাকি আছে সেটাও পরে দিয়ে দিব। এর আগে আমি দিয়ে দিচ্ছি ঘরের দরজা, সুন্দর করে দরজা দিয়ে এভাবে জানালা এঁকে দিলাম, দুপাশে দুটো সুন্দর করেই আঁকতে হবে এবং ঘরের অন্য পাশে একটা জানালা আমি এঁকে দিচ্ছি এবং সেখানে মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি এবং ছোট জানালাগুলোর মাঝখানেও আমি প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি। দরজায়ও এভাবে দুটো দাগ দিয়ে দিলে হয়ে গেল দরজার কাজ। এবার আমি অন্য যে ঘরটা রয়েছে সেখানে একটা দরজা দিয়ে দিচ্ছি প্রথমে এবং সেখানে দুটো মানে জানালা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু দরজার পাশে জায়গা ছোট এই জন্য সরু করে দিয়ে দিলাম। এবার এই দরজার মাঝখানেও একটা দাগ দিয়ে আর দুটো দাগ দিয়ে দিলাম। এবার ঘরের যে ফাউন্ডেশন আছে সেখানে যে দাগটা বাকি ছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি সিনারিতে রূপান্তর করব, এই জন্যে যে ঘরটা রয়েছে সেই ঘরের সাথে আমি একটা গাছ এঁকে দিলাম, ঠিক ঘরের পাশেই থাকবে এই গাছটা এবং গাছে কতগুলো ডাল থাকবে এভাবে আমি ডালগুলো এঁকে দিচ্ছি। তোমরা সহজে এইভাবে এই পদ্ধতি অনুসরণ করে গাছের ডাল এবং গাছের গুঁড়ি আঁকতে পারো। তো এই গাছের ডালগুলো আঁকার পরে তার সঙ্গে আমি এভাবে লাইনগুলো দিয়ে কার্ভ লাইন দিয়ে গাছের গুঁড়ির উপরের অংশ যেটা পাতার অংশ সেই অংশটি এঁকে দিলাম। এবার কতগুলো গ্রুপ আমি তৈরি করে দিচ্ছি, কারণ গাছের পাতা গ্রুপ ধরা অবস্থায় থাকে, এরকম থাকলে বেশি ভালো লাগে। এবার আমি আকাশে এঁকে দিচ্ছি সূর্য, সুন্দর করে আকাশে একটা গোল দিয়ে সেখানে সূর্যটা এঁকে দিচ্ছি। সূর্যের রশ্মিগুলো এভাবে প্রথমে বড় লাইনগুলো চারপাশ দিয়ে দিয়ে দিতে হবে এবং এই বড় লাইনগুলো এভাবে শেষ করার পরে আমি দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে ছোট ছোট লাইন। সূর্যের রশ্মিগুলো এতে খুব সুন্দর লাগে। এবার ঘরের উপরেও কিছু কাজ করে দেব, এখানে কিছু কলা পাতা আমি দিয়ে দেব, এভাবে একটু নিচু করে এভাবে লাইন দিয়ে বাঁকা করে সেখানে এরকম ভাঁজ ভাঁজ করে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি। বেশি কলা পাতা দেব না, আমি 3টা দিলাম, সর্বোচ্চ 4টা কলা পাতা আমি দিয়ে দিব, যে সেখানে এরকম কলা গাছ আছে সেটা বোঝানোর জন্যে। এবার বাড়ির সামনে কিছু কাজ করতে হবে। তার আগে গাছের গোড়ায় আমি আসলে শিকড় বাকড় বা সমাপ্তি করিনি, সেই গাছের গোড়াটা আমি এঁকে দিলাম। এবার এঁকে দিব বাড়ির সামনে একটা বেড়া, সাধারণত গ্রামের বাড়ির সামনে এরকম বেড়া থাকে। তো আমি এই বেড়ার জন্যে প্রথমে কতগুলো লাইন এভাবে দিয়ে দিচ্ছি, যে লাইনগুলো লম্বা লম্বা অবস্থায় থাকবে এবং সেগুলো দেখলে মনে হবে যে লাকড়ি বা বাঁশ পুঁতে রাখা হয়েছে। এরকম করে আমি এই খাড়া খাড়া করে এ মাথা থেকে ও মাথায় পৃষ্ঠার এঁকে দেব। তো তোমরা ডবল লাইন দিয়ে এভাবে খুব সহজে এই কাজটি করতে পারো। তো আমার এই লাকড়ির বেড়া দেয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দেব আড়াআড়ি করে আড়নি বা
যে বাঁশ বাঁধা থাকে বেড়াটাকে মজবুত করার জন্যে এবং পোক্ত করার জন্যে, সেই দুটো লাইন প্রথমে আমি দিয়ে দিলাম, নিচে আরও দুটো লাইন দিয়ে দেব, যাতে বেড়াটা অনেক মজবুত এবং শক্তিশালী মনে হয়। তো এই কাজটি আমি শেষ করলাম। এর মধ্যে দিয়ে মূলত আজকে আমার সিনারি আঁকা শেষ হলো। তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে।